brutal attacks directly from Putin at their cities and at their civilians. ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তিনি বলেছেন, সুযোগ পেলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অপহরণ করে হেফাজতে নিতেন এবং ইউক্রেনে সংঘটিত যুদ্ধাপরাধের জন্য তাকে বিচারের মুখোমুখি করতেন। শুক্রবার একদিনের সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়ে এই মন্তব্য করেন জন হিলি। সফরের ঠিক কয়েক ঘন্টা আগে ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। কিয়েভে অবস্থানকালে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন এবং যুদ্ধ পরবর্তী শান্তিরক্ষী মিশনের প্রস্তুতি হিসেবে ব্রিটেনের পক্ষ থেকে 200 মিলিয়ন পাউন্ড সহায়তার ঘোষণা দেন। কিয়েভে একটি আবাসিক ভবনে রুশ ড্রোন হামলার স্থান পরিদর্শনের সময় ইউক্রেনীয় সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে জন হিলি বলেন, যদি পৃথিবীর যে কোনো একজন বিশ্ব নেতাকে আটক করার সুযোগ থাকত, আমি পুতিনকেই হেফাজতে নিতাম এবং যুদ্ধাপরাধের জবাবদিহি নিশ্চিত করতাম। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এই নজিরবিহীন অভিযানে সাবেক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়। জন হিলি বলেন, পুতিনের যুদ্ধাপরাধের প্রমাণ তিনি নিজ চোখে দেখেছেন, বিশেষ করে বুচা শহরে গণকবর আবিষ্কার এবং ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়ে যাওয়ার ঘটনা তিনি উল্লেখ করেন। 2022 সালের এপ্রিলে বুচা শহর রুশ বাহিনীর দখলমুক্ত হওয়ার পর সেখানে শত শত বেসামরিক মানুষের মরদেহ ও গণকবর পাওয়া যায়। 2024 সালের মে মাসে প্রথম ইউক্রেন সফরে গিয়ে জন হিলি ওই শহরের স্মৃতিসৌধ পরিদর্শন করেছিলেন। এছাড়া 2023 সালের মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযোগ রয়েছে শত শত ইউক্রেনীয় শিশুকে, যাদের অনেকেই এতিম, জোরপূর্বক রাশিয়ায় স্থানান্তর করা হয়েছে। কিয়েভে হামলাস্থল পরিদর্শনের সময় জন হিলি বলেন, এই ধ্বংসস্তূপই প্রমাণ করে দেয় পুতিন কেবল যুদ্ধ চালাচ্ছেন না, বরং শীতের মাঝখানে বেসামরিক মানুষ, শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলিকে লক্ষ্যবস্তু করছেন। তিনি আরও বলেন, এই মানুষটিকে থামাতে হবে, এই যুদ্ধ থামাতেই হবে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাতে রাশিয়া 242টি ড্রোন এবং 36টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালায়। কিয়েভে একাধিক অ্যাপার্টমেন্ট ভবনে আগুন ধরে যায়। এতে অন্তত 4 জন নিহত এবং 24 জন আহত হন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো একে ব্যাপক শত্রু ক্ষেপণাস্ত্র হামলা বলে অভিহিত করেছেন। হামলার ফলে বহু এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে যায়। এদিকে রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে ওরেশনিক নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা কিনা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং এটি নাকি প্রতিহত করা অসম্ভব। অন্যদিকে মস্কো ইউক্রেন ও পশ্চিমা মিত্রদের প্রস্তাবিত যুদ্ধ পরবর্তী শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনাকে বিপজ্জনক ও ধ্বংসাত্মক বলে প্রত্যাখ্যান করেছে। 4 বছর পূর্ণ করতে চলা এই যুদ্ধে উত্তেজনা আরও বাড়ছে, আর জন হিলির মন্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে।